হ্যালো এভরিওয়ান। আইএলটিএস ট্রেনার হিসেবে আমি প্রায় এই প্রশ্নটার সম্মুখীন হই যে একটা রাইটিং টাস্ক 2 আসলে কোন কোয়েশ্চেন টাইপের মধ্যে পড়ে এবং কিভাবে আসলে একটা ভালো ইন্ট্রোডাকশন লেখা যায়। এখন প্রচলিত অনেক নিয়মনীতির মধ্যে আমরা এটা জেনেছি যে রাইটিং টাস্ক 2 মূলত দুই প্রকার। একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ, যেখানে মূলত আপনাকে পক্ষে বিপক্ষে কথা বলতে হয়। আরেকটা হচ্ছে বর্ণনামূলক বা ন্যারেটিভ, যেখানে আপনাকে কোনো একটা সমস্যার কথা বলা হয়, সেটা সমাধান চাওয়া হয়, অথবা সেই সমস্যাটা থেকে কী ধরনের প্রভাব পড়তে পারে এগুলি জানতে চাওয়া হয়, অথবা কোনো কিছু সুবিধা বা অসুবিধা জানতে চাওয়া হয়। এই ধরনের ক্লাসিফিকেশনের একটা বড় সমস্যা হচ্ছে যে অনেক সময় কোয়েশ্চেন এত স্পেসিফিক ডিটেইলস মেনটেন করে না। ফর এক্সাম্পল, কোয়েশ্চেনটা দেখে আপনার কাছে মনে হতে পারে এটা আর্গুমেন্টেটিভ, আবার এটা মনে হতে পারে যে এটা ন্যারেটিভ। আবার কখনো আপনার ডিসিশন নিতে অসুবিধা হতে পারে যে এটা আসলে কি, এটা কি আর্গুমেন্টেটিভ নাকি ন্যারেটিভ। তো আজকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কত সহজে কোনো ধরনের ক্লাসিফিকেশন ছাড়াই ইন্ট্রোডাকশন লেখা যায় এবং কোনো ধরনের মুখস্থবিদ্যা ছাড়া ইন্ট্রোডাকশন লেখা যায়। সো আসেন এক্সাম্পলটা দেখে নিই। প্রথমে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেনে বলা আছে, more and more people are migrating to cities in search of a better life, but city life can be extremely difficult. Explain some of the difficulties of living in a city. How can governments make urban life better for everyone? সো এক্সামে প্রথমে কোয়েশ্চেনটা পাওয়ার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে খুব কুইকলি এটার অর্থটা বুঝে নেওয়া বা অর্থটা করে নেওয়া। ইফ ইউ আর গুড ইন ইংলিশ দেন আপনি পড়লে বুঝে যাওয়ার কথা। ইফ ইউ আর ইন অ্যান ইন্টারমিডিয়েট লেভেল তাহলে কিছুটা বাংলা সাহায্য নিতে হতে পারে। ফর এক্সাম্পল, মোর অ্যান্ড মোর পিপল, এটা ব্যাখ্যা করা তো কিছু নাই। অধিক সংখ্যক মানুষ মাইগ্রেটিং, তারা চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সেটা সিটিতে। কেন যাচ্ছে? ইটস আ বেটার লাইফ, তারা একটা ভালো জীবন চায় তাই। কিন্তু সিটি লাইফ, শহরের জীবন, ক্যান বি এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হতে পারে। দ্যাট ইজ, এখানে বলতে চাচ্ছে যে সিটি লাইফটা লিড করা বা শহরে জীবনযাপন করা খুবই কষ্টকর হতে পারে। দেন বলেছে এক্সপ্লেইন সাম অফ দ্য ডিফিকাল্টিস, ব্যাখ্যা করেন কিছু অসুবিধা অফ লিভিং ইন সিটি, শহরে থাকবার অসুবিধা। অ্যান্ড হাউ ক্যান গভর্নমেন্টস মেক আরবান লাইফ বেটার ফর এভরিওয়ান, এবং সবার জন্য শহরের জীবনকে আরও ভালো করবার জন্য সরকার বা সরকারেরা কী করতে পারে। সো প্রথম জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আইএলটিএস টাস্ক 2-তে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটার দুটো অংশ আছে। একটা অংশকে বলে হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি বা সেন্টেন্সও আপনি এটাকে বলতে পারেন সহজে, যে একটা বাক্য থাকে যে বাক্য কিছু তথ্য দেয় আমাকে। আরেকটা হচ্ছে কমান্ড, সেটা হচ্ছে যে তথ্যগুলো আমি একটু আগে পড়লাম বা বাক্যটাতে পড়লাম, সেই তথ্যের উপরে ভিত্তি করে আমাকে কিছু একটা করতে বলে সেটাকে আমরা কমান্ড বলতে পারি। সো নিচের ছবিতে নিচের কালার্ড অংশে আমরা একটু সেই ব্যাপারটাকে ভাগ করে দেখার চেষ্টা করেছি। এখানে রেড এবং হোয়াট ইজ দ্যাট আসলে টিয়া কালার যেই অংশটা আছে, এই অংশটা হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স বা একটা বাক্য যেটা আমাকে কিছু তথ্য দিচ্ছে, এবং তথ্যগুলোকে আমরা যদি একটু ভাগ করে নিই তাহলে দেখা যাচ্ছে অধিক সংখ্যক মানুষ চলে যাচ্ছে শহরে ভালো জীবনের জন্য, কিন্তু শহরের জীবন অনেক কঠিন হতে পারে। এটাই হচ্ছে আমার প্রথম তথ্যটা, এর বাইরে আর কিছু নাই।
এরপরে আমাদের কমান্ড অংশ, মানে প্রশ্ন আমাকে কিছু জিনিস করতে বলছে, বা প্রশ্ন এটার উপর ভিত্তি করে, এই টোটাল জিনিসটার উপর ভিত্তি করে আমাকে কিছু লিখতে বলছে। সেটা হচ্ছে সে আমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলছে যে কী ধরনের সমস্যা সিটি লাইফে হয় এবং কিভাবে গভর্নমেন্টস এই মানুষের জীবনকে ভালো করতে পারে বা আগের চেয়ে বেটার করতে পারে। ফার্স্ট থিং উই নিড টু রিমেম্বার যে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রশ্নের শব্দগুলিকে রিপিট করে দিব না। প্রশ্নে যেই ধরনের শব্দ ব্যবহার করা হয় ওই একই ধরনের শব্দ যদি আমরা লেখায় রিপিট করি তাহলে ভালো স্কোর ক্যারি করার সম্ভাবনা কম থাকে। যে কারণে আমরা চেষ্টা করব কোয়েশ্চেনের শব্দগুলিকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমরা নিচে কিছু সাজেশনস দেখতে পাচ্ছি। প্রথমত দেখেন, মোর অ্যান্ড মোর এই অংশটা বলতে আসলে কী বোঝায়? অধিক সংখ্যক বোঝায়। এটাকে আমরা লিখতে পারি আ সিগনিফিকেন্ট নাম্বার অফ। সিগনিফিকেন্ট মানে উল্লেখযোগ্য, নাম্বার অফ মানে সংখ্যা। সো কোনো প্রশ্নে যদি মোর অ্যান্ড মোর আসে আপনি সেখানে সহজেই লিখতে পারেন আ সিগনিফিকেন্ট নাম্বার অফ। ফর এক্সাম্পল যদি আসে মোর অ্যান্ড মোর সিটিজ, তার আপনি লিখবেন সিগনিফিকেন্ট নাম্বার অফ সিটিজ। যদি আসে মোর অ্যান্ড মোর লাইক occupations, আপনি লিখতে পারেন a significant number of occupations. Then more and more professions, আপনি লিখতে পারেন significant number of professions. That means basically কোনো কোয়েশ্চেনে যদি more and more থাকে আপনি a significant number of লিখতে পারেন। পিপল, এটার খুব একটা সহজ সিনোনিম শিখে রাখলে সহজেই আইএলটিএস এক্সামে এটা দেখানো যায়। পিপলের জায়গায় আপনি লিখবেন ইন্ডিভিজুয়াল। রিমেম্বার ইন্ডিভিজুয়ালস, নট ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল একজনকে বোঝায়, ইন্ডিভিজুয়ালস অনেক মানুষকে বোঝায়, ব্যক্তিরা, নট ব্যক্তি। একটা ভার্ব আছে এখানে মাইগ্রেটিং, অ্যান্ড সেটার জন্য আমরা একটা সিনোনিম ইউজ করব রিস্যাটেলিং। নাও এখানে কেন রিস্যাটেলিং ইউজ করলাম? কারো মাথায় হয়তো এটা আসতে পারে যে ইমিগ্রেশন কেন বলছি না বা ইমিগ্রেটিং কেন বলছি না। যদি আমরা কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো কোয়েশ্চেনে বলেছে মাইগ্রেটিং টু সিটিজ, নট মাইগ্রেটিং টু ডিফারেন্ট কান্ট্রিজ। যদি কান্ট্রিজ হতো আপনি খুব সহজে এখানে ইমিগ্রেটিং লিখতে পারতেন। সো এই জন্য আমরা রিস্যাটেলিং দিয়েছি, যে পুনরায় সে বসতি স্থাপন করবে, পুনরায় বা সে নিজেকে সেটেল করবে অন্য কোথাও। অ্যান্ড সিটিসের জায়গায় কিছু ভালো শব্দ, মেট্রোপলিসেস অথবা বুম টাউন্স। বুম টাউন্স মানে হচ্ছে যে ধরনের শহর এখন অনেক বেশি অ্যাফ্লুয়েন্সির ভিতর দিয়ে যাচ্ছে বা অনেক বেশি ওখানে বিনিয়োগ হচ্ছে, অনেক বেশি বিজনেস ওয়াইজ বলেন, এডুকেশন ওয়াইজ বলেন, বা চিকিৎসা ফ্যাসিলিটিস বলেন, সেই ওয়াইজ যেসব সিটিগুলো খুব বিকশিত অবস্থায় আছে এখন সেগুলিকে বুম টাউন্স বলছে। ইন সার্চ অফ এ বেটার লাইফ, ইটস বেসিক্যালি এ ফ্রেজ। এই ফ্রেজটার বদলে আমরা লিখতে পারি টু অ্যাভেইল, মানে অর্জন করা, আ মোর ডিজায়ারেবল লাইফ। বেটার লাইফ মিনস আমি এখন যে লাইফে আছি সেটার চেয়ে ভালো লাইফে যেতে চাই, সো মোর ডিজায়ারেবল অফকোর্স। ওকে, বাট যদি কোনো কোয়েশ্চেনে থাকে আপনি সহজেই লিখতে পারেন হাউএভার। দুইটাই নেগেটিভ মার্কার, সো বাটের বা জায়গায় হাউএভারের জায়গায় বাট, নেভারদ্যালেস, নামদ্যালেস, অনেক অপশনই আছে। ইউ প্রবাবলি নো দোজ থিংস। সিটি লাইফের জায়গায় আমরা সহজে লিখতে পারি আরবান লাইফ, অ্যান্ড এক্সট্রিমলির জায়গায় হাইলি বা সিভিয়ারলি লিখতে পারি, ডিফিকাল্টির জায়গায় ট্রাভেলসাম, যেটা অনেক বেশি সমস্যার মধ্যে মানুষকে ফেলে দেয়। নাও আমি এখন সেন্টেন্সটা লেখার জন্য কিছু কোয়েশ্চেন করব নিজেকে, সেগুলো হচ্ছে হু, দ্যাট মিনস কারা যাবে। অবভিয়াসলি মাইগ্রেশন যারা করে অথবা যারা একটা সিটি থেকে একটা সিটিতে যায়, দে আর নট রিচ পিপল, দে আর অফেন পুয়ার অর মিডল ক্লাস ইন্ডিভিজুয়ালস। সো তারা হবে পুয়ার, সো সে যাবে যে ঠিক আছে মফস্বল শহরে না থেকে ঢাকা শহরে যাই, এরকম আমাদের দেশের প্রেক্ষিতে। অথবা সে মিডল ক্লাস একজন চিন্তা করবে কি ফাইন আমি আরেকটু বেটার শহরে যাই, সো দ্যাট সেখানে আমার লিভিংটা একটু ভালো হবে। তো এরা নর্মালি মাইগ্রেট করে বেশি, সো আমরা এদেরকে হাইলাইট করতে পারি, সাবজেক্ট হিসেবে এদেরকে নিয়ে আসতে পারি। ফ্রম ওয়ার কোত্থেকে? অফকোর্স স্মল টাউনস অ্যান্ড ভিলেজেস থেকে, আদারওয়াইজ সিটিতে তো তারা আসতো না যদি তারা সিটিতেই থাকতো। কোথায় যাবে? অ্যাফ্লুয়েন্ট মেট্রোপলিসেস অথবা বুম টাউন্সে যাবে।
এবং কেন যাবে? টু অ্যাভেইল মোর ডিজায়ারেবল লাইফ, একটা আরও কাঙ্ক্ষিত জীবন পাওয়ার জন্য, অথবা টু আর্ন এ বেটার লিভিং, অথবা আগের চেয়ে ভালো জীবনযাপন করবার জন্য। ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমরা দেখি যে এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা একটা ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্স বা প্রথম অংশটা তৈরি করতে পারি কি না। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই যে আগে আলোচনার অংশ থেকে আসছে সিগনিফিক্যান্ট নাম্বার অফ মোর অ্যান্ড মোরের জায়গায় আমরা আজ করেছিলাম হু, কারা করবে এটা, সেখানে চলে আসছে পুয়ার অ্যান্ড মিডল ক্লাস ইন্ডিভিজুয়ালস। ইয়েস, তাহলে আমার সাবজেক্ট চলে আসলো। এরা কি করছে? আর রিস্যাটেলিং, তার মানে এই ভার্বটা চলে আসলো যে তারা পুনরায় বসতি স্থাপন করছে অথবা পুনরায় স্যাটেল হচ্ছে। কোথায়? অবজেক্টটা দিয়ে দিলাম, টু মোর অ্যাফ্লুয়েন্ট বুম টাউনস। এবার আমি কিছুটা এক্সটেনশন অ্যাড করলাম এটার সাথে। কোত্থেকে আসছে এরা? এই যে টুটাকে আগে দিয়ে ফ্রমটাকে পরে। নর্মালি আমরা ফ্রম এখান থেকে ওইখানে, ধরেন ঢাকা থেকে চিটাগং, ফ্রম ঢাকা টু চিটাগং, যদি উল্টা করে বলি ফ্রম চিটাগং টু ঢাকা, অথবা টু চিটাগং ফ্রম ঢাকা, এভাবে বলতে পারি। সো আমরা টুটাকে আগে নিয়ে এসে লিখলাম, টু মোর অ্যাফ্লুয়েন্ট বুম টাউনস ফ্রম স্মল টাউনস। আপনি এটাকে উল্টা করেও লিখতে পারতেন, মিডল ক্লাস ইন্ডিভিজুয়ালস আর রিস্যাটেলিং ফ্রম স্মল টাউনস অর ভিলেজেস টু মোর অ্যাফ্লুয়েন্ট বুম টাউনস, আপ টু ইউ। টু অ্যাভেইল, পাওয়ার জন্য। অ্যাভেইলেবিলিটিটা শব্দটা আমরা সবাই জানি, এটার ভার্বটা হচ্ছে অ্যাভেইল এই মোর ডিজায়ারেবল লাইফ, অধিক কাঙ্ক্ষিত জীবনটাকে সে পেতে চায়, সেজন্য সে মাইগ্রেট করে বা সেজন্য সে রিস্যাটেল করে। এরপরে বাটের জায়গায় আমরা নিয়ে আসলাম হাউএভার। হাউএভারে আমরা এনেছি বাটের নেগেটিভ মার্কের অর্থে, অ্যান্ড আমরা লিখলাম যে আরবান লাইফ, দ্যাট মিনস সিটি লাইফ, এর সিনোনিম ক্যান বি হাইলি ট্রাবলসাম। ওখানে ছিল এক্সট্রিমলি ডিফিকাল্ট, আমরা লিখেছি হাইলি ট্রাবলসাম। নাও এই ইন্ট্রোডাকশনটা যখন একজন এক্সামিনার পড়বেন তখন উনি দুটো জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভোকাবুলারিজ আছে। ইয়েস, আমরা অনেক শব্দ চেঞ্জ করেছি এখানে, অফকোর্স। সো এটা অ্যাবিলিটি শো করে যে আপনি ভোকাবুলারিজ চেঞ্জ করতে পারেন, হুইচ ইজ আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো আছে। অ্যান্ড আমরা প্রবাবলি জানি যে আইএলস এক্সামে লেক্সিক্যাল রিসোর্স এর একটা ইম্পর্টেন্স আছে মার্কস বাড়ানোর ক্ষেত্রে। হাউএভার এই ব্যাপারে আমরা নেক্সট আরেকটা ভিডিওস আপলোড করবো যে হোয়াট ইজ লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড কেমনে এটা অ্যাকচুয়ালি আমি ডেভেলপ করতে পারি। নেক্সট আপ হচ্ছে সে জিজ্ঞেস করবে যে সে যে ইন্ট্রোডাকশনটা লিখলো এটা কি টপিকের যে বাউন্ডারি উল্লেখ আছে ওর মধ্যে আছে কিনা নাকি বাইরে আছে। সো অফকোর্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইরের কোনো কথাবার্তা নাই, যে টপিকের বাইরে বলতে আসলে কী হয়ে যাচ্ছে। টপিক বলতে চাচ্ছে যে মানুষজন এক শহর থেকে বা গ্রাম থেকে শহরে যেতে চায় কারণ সে ভালো জীবন পেতে চায়, বা সেই শহরের জীবনটা কঠিন হতে পারে, শহরের জীবনযাপনটা কঠিন হতে পারে। আমরা যদি আমাদের ইন্ট্রোডাকশনটার দিকে খেয়াল করি, এখানে আমরা এর বাইরে কোনো কিছু লিখি নাই। ফর এক্সাম্পল আমরা এরকম কিছু লিখি নাই যে মানুষজন গ্রাম থেকে শহরে আসতে চায় কারণ এখানে ভালো সিনেমা পাওয়া যায়। যদিও ভালো জীবনযাপনের একটা অংশ সিনেমা হতে পারে, বাট এত স্পেসিফিকেশন আমরা যাইনি। বা আমরা এরকম কিছু বলি নাই যে মানুষজন গ্রাম থেকে শহরে আসে তার কারণ হচ্ছে গ্রামে থাকা সম্ভব না। সো ওগুলা হবে আউট অফ টপিক। সো এখানে আমরা এরকম কিছু লিখে নাই। সো ইয়েস, আমরা টপিকের মধ্যেই আছি, উইচ উইল গিভ ইউ সাম মার্কস। হাউএভার এই ইন্ট্রোডাকশনটাতে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেন্টেন্স স্ট্রাকচারে কোনো ভেরিয়েশন নাই, আমরা সিম্পল সেন্টেন্সে লিখেছি, সিম্পল কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা লিখে ফেলেছি। অ্যান্ড তেমন কোনো ফ্রেজের ইউজ নাই, ইনফ্যাক্ট কোনো ফ্রেজের ইউজই নাই। টু অ্যাভেইল এইটুককে আপনি যদি ফ্রেজ বলতে চান বলতে পারেন, বাট সেইভাবে উল্লেখযোগ্য কোনো ফ্রেজের ইউজ এখানে নাই। বাট ইটস ওভারঅল এ গুড ইন্ট্রোডাকশনের বিগিনিং, বিকজ এখানে ভোকাবুলারি ওয়াইজ বেশ কিছু কাজ দেখানো হয়েছে। লেটস সি এটার একটু অ্যাডভান্স ভার্সন কি হতে পারে। এখানে আমরা ওই একই সেন্টেন্সটাকে একটু ডিফারেন্ট স্টাইলে দেখছি।
সো আমরা সাবজেক্টটাকে ডিরেক্টলি নিয়ে আসছি, এখানে আমরা বলছি ইন্ডিভিজুয়ালস হু বিলং টু। নাও ইন্ডিভিজুয়ালস হু বিলং টু পুয়ার অ্যান্ড মিডল ক্লাস সোসাইটি, এই অংশটা লেখা মাত্রই এক্সামিনার বুঝতে পারলো যে আমি কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে জানি, বিকজ আমি হু বিলং টু দিয়ে এই সাবজেক্টটাকে এক্সপ্রেস করলাম। অফেন ডিসাইড টু, তার মানে হচ্ছে এরা প্রায়ই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় রিস্যাটেল টু নেইবারিং বুম টাউন্স। নেইবারিং নর্মালি মানুষজন পার্শ্ববর্তী শহরেই যায়। ফর এক্সাম্পল কেউ যদি কুমিল্লায় থাকে তাহলে সে ঢাকার দিকে না এসে চিটাগংয়ের দিকে যেতে পারে, যদি ঢাকা এবং চিটাগংয়ের ম্যারিট সেম হয়, লাইক একই রকম অ্যাফ্লুয়েন্ট হয়। সো সে আশেপাশের শহরগুলিতেই আসার চেষ্টা করে, তার পার্শ্ববর্তী শহর। ফর এক্সাম্পল যেমন ব্রাজিলের রাজধানী সাও পাওলোতে এর আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসে, কারণ আশেপাশের গ্রাম থেকে আসা ইকোনমিকলি সহজ। আচ্ছা, সো এই জন্য আমরা নেইবারিং কথাটা এখানে ইউজ করলাম, নেইবারিং বুম টাউন্স, পার্শ্ববর্তী বিকশিত যে সকল শহর আছে অনেক বেশি উন্নত। কনভিন্সড বাই দ্য থট দ্যাট, এটা একটা ফ্রেজ, কনভিন্সড বাই দ্য থট, এই ব্যাপারে আশ্বস্ত হয়েছে সে, এই ব্যাপারটা তার মাথায় রেখেছে যে, বা এই ব্যাপারটা তাকে প্ররোচিত করেছে যে ডুইং সো মানে এই রিস্যাটেল করলে উইল প্রেজেন্ট দেম উইথ অপরচুনিটিস, তাদের হাতে অনেক সুযোগ চলে আসবে, টু আর্ন আ বেটার লিভিং, আগের তুলনায় উন্নত জীবনযাপন করবার অনেক সুযোগ তাদের কাছে চলে আসবে যদি তারা শহরে চলে আসে। দেন আমরা এখানে কোনো নেগেটিভ মার্কেট ইউজ না করে বাস্তব অর্থে ইউজ করেছি ইন রিয়ালিটি। তার মানে ইন রিয়ালিটি মানে হচ্ছে যারা এই ডিসিশনটা নিচ্ছিল তাদের একটা স্বপ্ন ছিল যে শহরে এসে অ্যাকচুয়ালি অনেক ভালো জীবনযাপন করা যাবে, বাট ইন রিয়ালিটি আপনি চাইলে বাট এখানে লিখতে পারেন। লিডিং এ লাইফ অফ স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টির একটি জীবন যাপন করা ইন আরবান প্লেসেস মানে শহরে, আর অফেন সিভিয়ারলি চ্যালেঞ্জিং, এটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে, খুবই কঠিন হতে পারে। এই এক্সাম্পলটা বা এই ইন্ট্রোডাকশনটা একজন এক্সামিনার যখন দেখবেন তখন সে বুঝতে পারবেন যে ইয়েস, এখানে কি আছে, ওয়াইডার রেঞ্জ অফ ভোকাবুলারিজ, এবং সে টপিকে থেকেছে, এবং সে ফ্রেজ ইউজ করেছে, এবং সে ভিন্ন ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করেছেন। প্রথমটায় আমরা কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করলাম, পরেরটায় আমরা সিম্পল স্ট্রাকচার ইউজ করলাম। চাইলে অ্যান্ড দিয়ে আরেকটা সেন্টেন্স যদি তৈরি করতে পারেন তাহলে ওইটাতেও আপনার হয়ে যাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। সো ইয়েস, বেসিকলি এই ইন্ট্রোডাকশনটাও ভালো, বাট এইটা আরও একটু ভালো। সো এই ধরনের কোয়েশ্চেনগুলি আমি পাই যে কীভাবে লিখবো, কেন মার্কস কমছে বা কেন মার্কস বেশি হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন প্রথমটা শুধু প্যারাফ্রেজিং করা, প্যারাফ্রেজ মানে হচ্ছে ওই সব সেন্টেন্সের শব্দগুলিকে আবার নিজের শব্দে চেঞ্জ করা, দ্যাট ইজ ভোকাবুলারিজ চেঞ্জ করে দেওয়া। এখানে শুধু প্যারাফ্রেজিংই হয়নি, এটার সাথে কিছুটা সেন্টেন্স স্ট্রাকচারিংয়ের চেঞ্জও আছে, সেন্টেন্স এর গঠন চেঞ্জ হয়ে গেছে। এটি সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে লিখে ইনক্লুডিং আমাদের ভোকাবুলারি সব। অ্যান্ড ফাইনালি কমান্ড রেসপন্সটা আমরা একটু দেখতে চাই, এটা কি জিনিস। ইফ ইউ রিমেম্বার একদম ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে রাইটিং টাস্ক টু দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স, যেখানে একটা তথ্য দেওয়া থাকে বা কিছু তথ্য দেওয়া থাকে একটা সেন্টেন্সের আকারে, আর তার নিচে একটা কমান্ড দেওয়া থাকে যে ওই সেন্টেন্স বা তথ্যের ভিত্তিতে আমাকে কি করতে হবে। তা আসুন দেখি কমান্ডটা আরেকবার পড়ি। এক্সপ্লেইন সাম অফ দ্য ডিফিকাল্টিস, যে ব্যাখ্যা করুন কিছু সমস্যা অফ লিভিং ইন এ সিটি, শহরে থাকবার, অ্যান্ড হাউ ক্যান গভর্নমেন্টস মেক আরবান লাইফ বেটার ফর এভরিওয়ান, এবং সরকার কিভাবে আসলে সবার জন্য জীবনযাপনকে আরও ভালো করতে পারে। সো এটার একটা কমান্ড কী হবে, যে আমি যে এসেটা লিখতে যাচ্ছি ওই এসেটাতে আমি এই সমস্যাগুলির কথা উল্লেখ করব, এবং এর পাশাপাশি কিভাবে গভর্নমেন্ট আসলে এটা করতে পারে সে ব্যাপারে কিছু সাজেশনও আমি দেওয়ার চেষ্টা করব। বাংলা হলে আমরা তো এইভাবেই লিখতাম, তো সেটাকে আমরা ইংলিশে এইভাবে লিখতে পারি। ইন দিস এসে, এই এসেটিতে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু মেনশন, উল্লেখ করতে, সাম ইস্যুস, কিছু কারণ,
ইস্যুস বলতে এখানে কারণকে বোঝাচ্ছি। আপনি এখানে চাইলে রিজনস লিখতে পারেন, সাম রিজনস দ্যাট ক্রিয়েট, যেটা তৈরি করছে দিস সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি করছে, অ্যান্ড পসিবল ওয়েজ টু ওভারকাম দিস, এবং কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়। ওভারকাম মিন্স বের হয়ে আসা। হাউএভার আগে আপনার যেহেতু দুটো ইন্ট্রোডাকশন দেখেছেন, প্রথম ইন্ট্রোডাকশন এর কমান্ড রেসপন্স, এটাকে ওরা থিসিস বলে, থিসিস স্টেটমেন্ট এরকম হতে পারে, উইচ ইজ বেসিক। বাট এই সেন্টেন্সটা পড়লে এক্সামিনার বুঝতে পারবেন যে আপনি কোয়েশ্চেনটা বুঝেছেন, যে কোয়েশ্চেন আপনাকে যে কাজটা করতে বলা হয়েছে ওইটা আপনি বুঝতে পেরেছেন, অ্যান্ড এটার জন্য আইএলটিএস এক্সামের মার্কস আছে। সো বেসিক্যালি এই সেন্টেন্সটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। যদি দেখেন যে কোথাও কারণ এবং সমাধান চাচ্ছে, তাহলে আপনি এই সেন্টেন্সটা লিখে ফেলতে পারেন। ইন দিস এসে আই উইল ট্রাই টু মেনশন সাম ইস্যুস দ্যাট ক্রিয়েট দিস সিচুয়েশন অ্যান্ড পসিবল ওয়েজ টু ওভারকাম দিস। হাউএভার আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স করতে পারি, সেটা হচ্ছে দ্য স্কোপ অফ দিস এসে, মানে এই এসের পরিধিটা হবে, পরিধিটা উইল কভার, এটা কভার করবে দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস মিনস অবদান রাখছে যে বিষয়গুলো। সো অবদান পজিটিভ অর্থও হতে পারে, অবদান নেগেটিভ অর্থও হতে পারে। ফর মেকিং আরবান লাইফ, যেটা আরবান লাইফকে করে দিচ্ছে ডিফিকাল্ট, কঠিন করে দিচ্ছে। অ্যান্ড হোয়াট পসিবল মেজার্স অথরিটিস, গভর্নমেন্টের জায়গায় অথরিটিস ইউজ করেছি আমরা, ক্যান ইনিশিয়েট, চালু করতে পারে, টু এনশিওর, নিশ্চিত করতে, বেটার লাইফ ফর অল সিটি ডুয়েলার্স। সিটি ডুয়েলার্স মানে শহরে বসবাসকারী সমস্ত মানুষের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ, মেজার্স মিনস পদক্ষেপ, চালু করতে পারে। সো দিস ইজ আ বিট অ্যাডভান্সড, এটার চেয়ে অ্যাডভান্সড একটা থিসিস অথবা কমান্ড রেসপন্স বলতে পারেন আপনি। নাও এই দুটোকে অ্যাড করলে আমরা দুটো ভিন্ন ধরনের ইন্ট্রোডাকশন পাচ্ছি। প্রথম ইন্ট্রোডাকশন যেটা আমরা সহজ কমান্ড দিয়ে লিখেছিলাম, সহজ সেন্টেন্স দিয়ে লিখেছিলাম, a significant number of people and middle class individuals, significant number of poor and middle class individuals are resettling to more affluent boom towns from small towns or villages to avail a more desirable life. However, urban life can be highly troublesome. In this essay, I will try to mention some issues that create this situation and possible ways to overcome this. And look at the word count. আপনি দেখতে পাচ্ছেন 54 ওয়ার্ড হয়েছে আপনার একটা ইন্ট্রোডাকশনের জন্য, which is basically very good and healthy if you are aiming to write a 250 word essay. 250 word essay আপনাদের অ্যাটলিস্ট লিখতেই হয়, we know about it. 250 ওয়ার্ডসের মধ্যে আপনি যদি ইন্ট্রোডাকশনে জাস্ট সিম্পল এই টেকনিকটা ব্যবহার করে, যে আমি থিসিস স্টেটমেন্ট আগেই শেখা থাকবে আমার, অ্যান্ড আমি কিছু শব্দ চেঞ্জ করে দিব প্রশ্ন থেকে, আপনি 54 ওয়ার্ডের মতো একটা ইন্ট্রোডাকশন লিখতে পারছেন। অ্যান্ড বাট দিস ইজ বেসিক বাট ওয়েল কনস্ট্রাক্টেড অফকোর্স। এটা আপনি খুব সহজেই পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাভারেজ যে কোনো বাংলাদেশি মানুষ আমরা, আমাদের অ্যাভারেজ ওয়ার্ড লিমিট 1000 শব্দের কম নয়। সো নিজেকে আন্ডার এস্টিমেট না করাই ভালো। ইউ নো দিস ওয়ার্ডস, এগুলো আপনি জানেন অ্যান্ড চেঞ্জ করতে পারবেন। হয়তো বুম টাউন্স লিখতে পারবেন না, বাট অ্যাফ্লুয়েন্ট সিটিজ তো লিখতে পারবেন আপনি। সো রাইট এন এসে অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্রেংথ, দ্যাটস হোয়াট ইজ নিডেড। একটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই, দেখেন ইটস 78 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন, হুইচ ইজ ভেরি নাইস বিকজ আপনার প্রায় টোটাল লেখাটার 1/3 এ কভার করে ফেলছে। ইন্ট্রোডাকশনে আপনি 3 ভাগের 1 ভাগ ওয়ার্ড কভার করে ফেলছেন, হুইচ ইজ গুড। এখানে আমরা লিখেছি ইন্ডিভিজুয়ালস হু বিলং টু পুয়ার অ্যান্ড মিডল ক্লাস সোসাইটি often decide to resettle to neighboring boom towns, convinced by the thought that doing so will present them with opportunities to earn a better living. In reality, leading a life of satisfaction in urban places are often severely challenging. The scope of this essay will cover the contributing factors for making urban life difficult
and what possible measures authorities can initiate to ensure better life for all city dwellers. সো দ্যাটস অল ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আই হোপ যে ইন্ট্রোডাকশন লেখা নিয়ে ভীতিটা কিছুটা হলেও আমরা কাটাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি বডি প্যারাগ্রাফসগুলিকে কনস্ট্রাক্ট করা যায় সহজ সেন্টেন্সিংয়ের মাধ্যমে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।